সামনে অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করবেন অত্র এলাকার সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান অত্র এলাকার কৃতি সন্তান জামিয়া ইসলামিয়া মদিনিয়া মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল খলিফায়ে হযরত ফুলবাড়ী রহমাতুল্লাহি আলাইহি হযরত মাওলানা হাফিজ আব্দুস সালাম সাহেব শাইখে বাদরখনি হযরতকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له لا مزيد له ولا مشيد له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين. وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل بدعة ضلالة رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. আমরা কয়েক মর্তবা মকবুল টাইমে সালাতুল আসরের পরে একদিকে যে আমল আল্লাহর আরশের মোহাম্মদ ফেরেশতার মাধ্যমে পৌঁছিবে, অপর জরিয়ায় আমাদের ওই আমল
ফেরেশতার মাধ্যমে নবীজির দরবার সোনার মদিনা মদিনা মুনওয়ারা হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ফেরেশতার মাধ্যমে পৌঁছিবে। যে আমলের নাম হইল দুরূদ শরীফের আমল। আপনারা সবাই দুরূদ শরীফের আমল করতে রাজি আছেন? জুড়ে বলেন রাজি আছেন? ইনশাআল্লাহ। কিছু মানুষ ওই সমস্ত আমল করতে সম্মতি প্রদান করে না, অসম্মতি প্রদান করে বিদায় আজকে সারা দুনিয়াটা গজবে পরিণত হয়েছে। যে দুরূদ শরীফের আমল আমরা যদি করতে পারি তাহলে আমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই আমলের বরকতে আমার মধ্যে আপনার মধ্যে রহমতের পরিবেশে পরিণত করবে ইনশাআল্লাহ। জোরে বলেন সবাই ইনশাআল্লাহ। আমরা আকীদার সাথে, আমরা রহমত পাওয়ার সাথে, আমরা আল্লাহর প্রেমে মুক্ত হারা হয়ে আল্লাহর ইশকে নিবেদিত হয়ে আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মাহতারাম হাজিরিন, আজকের মকবুল টাইমে আরো একটা আমল করি, যে আমলে আমরা এখন এমন অবস্থানে আছি, দুর্বলের অবস্থা। সকল সফলার দিকে আমাদের কর্মসূচি আছে, কিন্তু এমন এক দুর্বল, তার কোনো কর্মসূচি আমাদের হাতে নয়। যেটা দুর্বল যেটা আছে আমাদের মধ্যে, দৌলতে ঈমান। আমরা ঈমানদার সবাই, আমরা মুমিন, আমরা মুসলমান। মামুন পর্দার অন্তরালে যারা আছেন সকল স্বীকার করতে হবে, এর মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, দ্বিধা বিভক্তি নাই। সকল আমরা মুসলমান, ঠিক কিনা? তোরা বলেন ঠিক কিনা? আমরা সকল মুসলমান, আমরা সকল ঈমানদার। সর্বসম্মতিক্রমে এই দাবি কেউ করতে পারবে না। আমরা মুমিন, যত কর্মসূচি আছে সমস্ত শক্তভাবে নিতে পারি না। শক্তভাবে কর্মসূচি নেই। বাড়ি হবে সুন্দর, গাড়ি হবে সুন্দর, জমি হবে সুন্দর, অবস্থার পরিবর্তন ক্ষেত্রস্থল কিভাবে হবে তার চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মুমিন মুসলমান, আমাদের ঈমান, আমাদের ইসলাম কিভাবে শক্তিশালী হয়, কিভাবে মজবুত হয়, দুর্বল কিভাবে দূরীভূত হয়, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই। এজন্য আজকে মকবুল টাইমে আসরের পর, আসর সালাতুল আসরের নামাজ আদায়ের পর আমরা একটা আমল করি। বিশ্বাস নিয়ে যদি আমি এই আমল করতে পারি এবং আমার এই আমল চালু থাকে, তাহলে আমার ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ। ওই আমল হইল কালিমা তাইয়্যিবার জিকির। আগে বলছিলাম দুরূদ শরীফের আমল, আর এখন আপনাদের এবং হাজিরের প্রতি যে আমাদের ঈমান শক্তিশালী করার আমল, কালিমা তাইয়্যিবার জিকির ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। কালিমা তাইয়্যিবার জিকির। আপনারা কালিমা তাইয়্যিবার জিকির করতে রাজি আছেন? কে কে রাজি আছেন? আপনারা করতে রাজি? জোরে বলে রাজি কিনা?
আজকে বিশ্বে কলিমা তৈয়বের জিকির মুসলমানরা করতে চায় না, ইমানদাররা করতে চায় না। আজকে জিকির দুনিয়ার জিকির করতে চায়, আজকে নাচ গানের জিকির করতে চায়, আজকে এরকম জিকিরের মধ্যে আজকে মুসলমান ব্যস্ত। এই জিকিরকে আমরা পরিবর্তন করে যদি আমরা মাঝে মধ্যে কলিমার জিকির বেশি বেশি করতে পারি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে যে মুমিন মুসলমান আল্লাহর বান্দা বান্দি কালিমা তয়্যিবার জিকির করবে, আল্লাহ তাআলা মুমিন মুসলমানের ঈমানকে শক্তিশালী করে দেবে। আমার নবীজি উল্লেখ করেন, সাহাবায়ে কেরামকে বলেন, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানদারকে বলেন। আমার নবীজি আল্লাহর হাবিব বলেন, হে আমার সাহাবারা, তোমরা ঈমানকে ওয়াইনিং করো, তোমরা প্রিপেয়ারিং করো তোমাদের ঈমানকে। জাদ্দিদু ঈমানাকুম। আগে ছিল মুসলমান ঈমানদার, আগেকার সাহাবায়ে কেরামের যুগে, সোনালী যুগের মুসলমান তিন যুগ ছিল। এমন ভাবে হয়েছে সাহাবায়ে কেরাম, তাবিঈনে কেরাম, তবে তাবিঈনে কেরাম তাদের ইমানের পাগল ছিল, ইমানের পাগল। এর পরবর্তী নিচে নিচে চলে গেলে এমন অবস্থা আমাদের দেখা দিচ্ছে, এখন দুনিয়ার পাগল, চিজ বস্তুর পাগল, কিন্তু ইমানের পাগল নয়। ঠিক কিনা? ঠিক কিনা? দুনিয়ার পাগল, চিজ আসবাবের পাগল, বিশ্বের পাগল, দেশের পাগল, যে যার দ্বারা ইমানদার মুসলমান পাগল। ওই পাগলামি করে কতদিন চলবে? কতদিন ওই পাগলামি করে করে মুমিন মুসলমান এই দুনিয়াতে থাকবে না? অনেক চলে গেছে। ওই চিন্তা করে করে কানাডা যাবে, ব্রিটেন যাবে, ফ্রান্সও যাবে, এখানে যাবে, সেখানে যাবে, এই করবে, সেই করবে। মুমিন মুসলমানের কর্মসূচি ছাড়া দ্বিতীয় কোনো কর্মসূচি নয়। ঠিক কিনা? চিন্তা করে মুসলমান আজকের এই মকবুল টাইমে কিছু গবেষণা আলোচনা করি। আমরা মুমিন মুসলমান, আল্লাহর বান্দা বান্দি, কিন্তু ওই চিন্তা করে করে এই দুনিয়াতে কেউ থাকে নাই, থাকবে না, তাকে নাই, থাকবে না। কবি বলেন, ये दुनिया फिक्र फाना नहीं उसमें ठिकाना, ये दुनिया फिक्र फाना नहीं उसमें ठिकाना, कहीं आगे रवाना है, कहीं पीछे रवाना। এই দুনিয়া চিন্তা করে করে আমরা সকল চলে যাব, আমরা সকল চলে যাব। চিন্তা করে করে আর চিন্তে বিমূর্ষ হয়ে গেছে, আজকে বিলুপ্ত হয়ে গেছে। আর আমি চলে গেছি কবরে। মামার বাড়ি চলে যায় নাই, আত্মীয় বাড়ি চলে যায় নাই, আমি চলে গেছি কবরের জগতে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? খানা বলতে হবে আমরা সবাই কবরে চলে গেছি। এমন অবস্থা হবে, কবরের অবস্থা, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না। আর মুসলমানরা এই পাগলামি থেকে বিরত থেকে কলিমা জিকির করো, কলিমা জিকির করো। মকবুল টাইমে আজকে এই কলিমা জিকির করার জন্য কবর এমন হবে, শাহিদে বলেন বনুজারে মা গরিবা নয় ছেড়া গো নয় ঘুরে, না পড়া পরোয়া না সুরত না সদায়ে বুলবুলে। এমন এক কবর, এমন অবস্থা হবে, এমন বলি কেউ দিকে না। আগে উপায়ন করছে, আগে আহ্বান করছে, সমস্ত আয়োজন করছে, এক কবরকে আয়োজন করছে, কিন্তু কবরে যাওয়ার পর কেউ কাউকে জিজ্ঞাসা করে না কবর
দেখে বলে গরগুজারে মা গরিবা নচলা গুলে। কবরের ভিতরে কিনু বিদ্যুতের ব্যবস্থা নাই, কবরের মধ্যে বিদ্যুতের ব্যবস্থা নাই, যে বিদ্যুৎ লাইনকে ঠিক করে বাতি জ্বলবে এরকম কোন কবরের মধ্যে আছে? কোন বাতির ব্যবস্থা আছে? ভিতরে কোনো বাতির ব্যবস্থা নাই। এবং উদ্যান, বড় বড় উদ্যান পরিণত করে আর উপভোগ করে মানুষরা, বড় বড় বিদ্যমান ব্যক্তিত্ব তাদের কি করে বড় বড় উদ্যান তৈরি করে এমন অবস্থা দেখে উপভোগ করে আনন্দ উল্লাসের মধ্য হারা হয়ে উপভোগ করে এরকম মানুষের অবস্থা। কিন্তু আজকে ওই উদ্যানকে বড় বড় ভদ্রলোকরা, বিদ্যমানরা বড় বড় বাগান তৈরি করে, উদ্যান তৈরি করে, ঠিক কিনা? ঠিক কিনা? বড় বাগান সুন্দর আশ্চর্য ওই করার জন্য, সৌন্দর্যতা উপভোগ করার জন্য তৈরি করে, কিন্তু বাড়িঘর সমস্ত ছেড়ে আজকে কবরে চলে যায়। এখানে কোনো বাগানের ব্যবস্থা নাই। সুন্দর সুন্দর বাগান প্রস্তুত করে এবং পশু পক্ষী ডাকে কুম কুম করে এই ফুলের আনন্দ সংগ্রহ করার জন্য এই অবস্থা করে, কিন্তু যখন কবরে যাবে কোনো বাগানের ব্যবস্থা নাই। আমি বাতির ব্যবস্থা, বাগানের ব্যবস্থা করবে যদি আমরা কলিমার জিকিরের আমল করতে পারি। আপনারা রাজি আছেন? কলিমার জিকির করে করে জীবন যদি গড়ি আর মনে আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি আছে, যদি কোনো মুমিন মুমিনা মুসলমান বান্দা বান্দী যদি কলিমার জিকিরের আমল করে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার পরে তার কবরকে বেহেশতের বাগানে পরিণত করে দিবে। ছোট কবরকে আল্লামা মিরকাত রাহমাতুল্লাহ আলাইহি শারহে মিরকাত উনি মুক্তাবাসরহীন আলোচনা করেন, বলেন যে যখন একজন মজিদকে জীবিত করার পর কবরে নেকির মুনকার ফেরেশতা যখন দেখবে আর ইমানের সাথে কলিমা তৈয়বার সাথে কলিমা তৈয়বার জিকিরের সাথে যায়, তখন আল্লাহ তার কবরকে এত বড় করে দিবে, 800 মাইল প্রশস্ত করে কবরকে আল্লাহ দেওয়া হবে। এজন্য আমি আপনাকে 2য় নম্বর আমল আপনাদের খেদমতে বিনীতভাবে অনুরোধ করি, এখানে থাকি সেখানে না থাকি, আমি মুমিন মুসলমান হিসাবে আমরা ওয়াদাবদ্ধ হই, আমরা যে কলিমার জিকির, কলিমায়ে তৈয়বার জিকির ছেড়ে দিয়েছি, আমাদের সকলের করা দরকার কিনা? দরকার কিনা? যে কিছু এখন নগদ আমরা কলিমায়ে তৈয়বার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
বার্ষিক দিনী মাহফিল আয়োজিত লরিবর হাজিপুর এফ রহমান হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার উদ্যোগে এই 2 দিন ব্যাপী দিনী মাহফিলের প্রথম দিনে আসরের সালাতুল আসর আদায়ের পর আমাদেরকে বসার এবং আমাদেরকে আসার এবং আমাদেরকে বলার এবং শ্রবণ করার আল্লাহ যখন তৌফিক দান করেছেন, আমাদের ওই মাদ্রাসার নিসবতে আমাদের সুন্নতের উপর আমল করার চেষ্টা করি। অন্তরের অন্তঃস্থল থেকে ভালো কাজ শুভ কাজ যখন কিছু আমাদের তৌফিক হয়, আমার নবীজি সুন্নত তরিকায় বলছেন আলহামদুলিল্লাহ বলার জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে একবার সুর সুরে বলি আলহামদুলিল্লাহ। কেন আজকে মুসলমানের চেতনাহীন আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বলে আর গান জুড়ে বলে, ঠিক না? গান বলে জুড়ে, গান সুরে বলে, কিন্তু আল্লাহর নাম দুর্বল হিসাবে বলে। এখন আমরা যদি আলহামদুলিল্লাহ জুড়ে বললে আর সে মহল্লায় পৌঁছে যায়, আর গান বলে মানুষ ঊর্ধ্ব গগন থেকে নিম্ন স্তরে চলে যায়। গান করলে মানুষ নিচে দিয়ে চলে যাবে, মানুষ নিচে দিয়ে যাবে। আর আল্লাহর নাম যদি আমরা বলি তাহলে মানবতার উচ্চ শিখরে আল্লাহ পৌঁছে দেবে। এজন্য আমরা ধীরে ধীরে আলহামদুলিল্লাহ বলবো না জুড়ে বলবো? জুড়ে বলেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, আর জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। বোঝা যায় হাজিরপুর মাদ্রাসা দিনী মাহফিলের প্রথম দিনে আল্লাহর আরশে আওয়াজ পৌঁছে যাবে এবং তাদের এই সম্পর্ক স্থাপন মুসলমান এবং এলাকার মধ্যে আল্লাহর রহমতের ফয়সালা হয়ে যাবে। এই আশায় আমরা বসেছি। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে এবং আমাদের মধ্যে গানকে মাদ্রাসার খাতিরে আল্লাহ তাআলা মাগফিরাত দান করে। জুড়ে বলেন আমিন, আরো জুড়ে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের বিরাদরানে ইসলাম, আমাদের যে অবস্থা, আমি আয়াত তিলাওয়াত করেছি কোরআন মাজিদ ফুরকান হাকিম থেকে, আহাদিসের ভান্ডার থেকে হাদিস পাঠ করেছি। এই কোরআন এবং হাদিসের আয়াতকে সামনে রেখে 2-4টা কথা আমি বলবো। ইখলাসের নিয়তে আমলের উদ্দেশ্যে শোনার সকলকে আমাদেরকে তৌফিক দান করে। এজন্য আল্লাহর দরবারে আমরা সবাই তৌফিক মাঙ্গি এবং আমরা মন দিয়া আমলের নিয়তে শোনার চেষ্টা করি। আপনারা রাজি আছেন? জুড়ে বলেন রাজি আছেন? ফেরেশতারা এই রেজাকে লিপিবদ্ধ করেছেন। আপনারা আমার সামনে লিপিবদ্ধ ফেরেশতারা আছে। এই আকীদা রাখতে হবে আপনাদের। আজকের আকীদা আমাদের মুসলমানের আকীদা চলে গেছে। দুনিয়ার আকীদা ছাড়া কোনো আকীদা নাই। আমাদের সাথে ফেরেশতা আছে। আপনাদের আকীদা বিশ্বাস আছে কিনা? এখন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা একটা অঙ্গের জোড়ার মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন 2 জন মুহাফিজ ফেরেশতা আল্লাহ তাআলা রেখেছেন। আমাদের জোড়াকে, হাতের জোড়া, পায়ের জোড়া 360টা জোড়া। একজন মানুষের মধ্যে
একটা মানুষ মাথা থেকে পা পর্যন্ত 360 জোড়া। আহকামুল কুরআন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন যে প্রতিটি জোড়ার মধ্যে 2 জন ফেরেশতা বিদ্যমান আল্লাহ রেখেছেন। এখন কোড দেওয়া লাগে না, টেক্সট দেওয়া লাগে না, বিনা টেক্সটে বিনা করে আল্লাহ তাআলা বান্দাকে বিদ্যমান রেখেছে। যে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হেফাজত করেছে, ওই আল্লাহ তাআলার সাথে আল্লাহর বান্দার সম্পর্ক স্থাপন করা দরকার। ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ নাম দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু, তোমরা যখন পৃথিবীতে এসেছো আমি তোমাদেরকে ঈমান দিয়েছি, তোমরা মুমিন হয়েছো। আমেরিকার সাহায্যে, বিশ্বের বড় বড় দেশের সাহায্যে নয়, আমার রহমত ও করুণার মাধ্যমে তোমাদেরকে ঈমানদার বানিয়েছি। ওই কথা বলেন, আমার রহমত দ্বারা তোমরা মুমিন বানিয়েছি। হে ঈমানদারগণ, ওই ঈমানদার, ওই শব্দটা কোরআনের মধ্যে 88 জায়গাতে আল্লাহ উল্লেখ করেছেন। যদি বলে সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, ছয়বার নয়, সাতবার নয়, আটবার নয়, 10 বার নয়, অধিক বারবার আল্লাহ পাক রব্বুল ইজ্জত 88 মর্তবা আল্লাহ ডাক দিয়েছে আমাদেরকে। 88 বারের মধ্যে ওই বারের অন্যতম বার হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যত আল্লাহর মহব্বতের সম্মানের গান মানব গোষ্ঠীকে আল্লাহ দরবারে উন্নত মানের ডাক হইল আমানু, কিন্তু ঈমানদার ওটা মূল্যায়ন করে না। যদি ওই মূল্যায়ন করতে পারে তাহলে জীব জানোয়ারের যন্ত্রণা থেকে সে মানুষত্বর কাতারে শামিল হয়ে যাবে। পশুত্বর কাতার থেকে মানুষত্বর কাতারে বিবেচিত হইতে চায় কোন মুসলমান আল্লাহর বান্দা বান্দি, তাহলে আল্লাহর ডাকে সাড়া দেওয়া দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কালিমা তাইয়্যিবা, এই কালিমা হক। আর কাফরি কালিমা যতটা বাতিল। কেন? আল কালিমাতু নূরুন, ঈমানুল কালিমাতে নূরুন, ওয়া কালিমাতুল কুফরু বাতিলুন। কালিমাতুল ঈমানি নূরুন ওয়া হাক্কুন। ঈমানের কলিমা যেটা, ওটা নুরানি কলিমা। যে কলিমাটা শিক্ষা দেওয়া হয়, চর্চা করা হয় ওই মাদ্রাসাতে। ঠিক কিনা? ঠিক কিনা? মনে রাখবেন ভাইরা, ওই যে আজকের মাদ্রাসার মাধ্যমে মাহফিল কায়েম হয়েছে, ওখানে ঈমানের কলিমার চর্চা হয়, ঈমানের কলিমার গবেষণা হয়। কালিমাতুল ঈমানে নূরুন ওয়া হাক্কুন, ঈমানের কলিমা নূর এবং সঠিক। ও কালিমাতুল কুফরি বাতিলুন ওয়া যুলমাতুন, কুফরি কলিমা যা আছে, কাফিরদের যা কলিমা আছে,
ওটা হইল গিয়া ওটা অঠিক বাতিলুন অঠিক এবং অন্ধকার। কাফিরের থিওরিটা আছে মানব গোষ্ঠীর মধ্যে কাফিরের কলিমার অন্তর্ভুক্ত হয় মানুষ অন্ধকারে ডুবে যাবে। আর যদি ইমানের কলিমাতে যদি মুসলমান কলিমা তৈবা পড়ে তাহলে আলো উঠে উঠবে, মানুষের মধ্যে আলো উঠে উঠবে। এজন্য আমার নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানকে তরতাজা করো। হে মুসলমান, তোমরা তোমাদের ঈমানকে নয়া করো, তরতাজা করো। সাহাবায়ে কেরাম বলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে আমার নবীজি কিভাবে আমরা ঈমানকে, আমাদের তো ঈমান আছে, আমার ঈমানকে তরতাজা কিভাবে করব? ঈমানের পাগল ছিল। এখন আমরা মুসলমান দুর্ভাগ্যবশত আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি, ঠিক না? জোরে বলুন ঠিক না? দোকানের পাগল, দোকানের পাগল, বাড়ির পাগল, গাড়ির পাগল, সম্মানের পাগল। ও সমস্ত আগেকার সোনালী যুগের মুসলমান দেখবেন ওরা ঈমানের পাগল। যদি ঈমানের মধ্যে কোনো অসুবিধা হয় তাহলে ঈমানের মধ্যে কোনো ব্যাঘাত ঘটে মুমিন বরদাস্ত করে না। এক ঘটনা সাহাবায়ে কেরামের, দুইজন সাহাবী একটা বাগানে কাজ ছিল। হঠাৎ করে নামাজের মধ্যে একটা ত্রুটি দেখা গেল। আসরের নামাজে কাজে এমন ভাবে ব্যস্ত ছিল দুইজন সাহাবী বাগানের কাজে, আসর নামাজের জমাত খোঁজ হয়ে গেছে। কিভাবে ঈমানের পাগল, দিনের কিভাবে পাগল ছিল। পরামর্শ করলে বসে বাইরা আমাদের মদিনা মুনাওয়ারার মধ্যে আমরা বাগানের কাজে এমন ব্যস্ত হওয়ার কারণে আজকে আসরের নামাজ আদায় করতে পারলাম না। একে অপরের সাথে এমন আলোচনা করেন ভাই কি হলো, আমাদের তো নামাজের জমাতে দেরি হয়ে গেল, কি করা যায়। একে অপরকে বলেন। ওই সাহাবী অন্য সাহাবীকে বলে আচ্ছা যাই আমাদের ওই বাগানকে, যে বাগানে আমাদেরকে নামাজের জামাত থেকে বিরত রাখলো, ওই বাগানকে নবীর পরামর্শক্রমে আল্লাহর রাস্তায় সদকা করে দেব। ঠিকই এই অবস্থায় দুইজন সাহাবী নবীর দরবারে এই অবস্থা পেশ করলেন। বলেন কাজের ব্যাঘাত, তুমি বাগানকে সদকা করে না। হুজুর, আমাদের নামাজে যখন বাধা হয়ে গেছে, আমাদের ওই বাগান আর আমরা রাখবো না। আমাদের যখন ঈমানের মধ্যে ত্রুটি দেখা গেছে, ওই ত্রুটি আর আমি মানবো না। ওই বাগান আল্লাহর রাস্তায় সদকা করে দেব। কিভাবে ঈমানের সাথে মুসলমানের সোনালী যুগের মুসলমান সম্পর্ক ছিল। আজকে আমাদের এই অবস্থা আকাশ পাতাল তফাৎ দেখা দিয়েছে। আজকে ঈমানের মাধ্যমে আমাদের নামাজের খবর নাই, ঈমানের কর্মসূচি আমার হাতে নাই। যে নামাজের মাধ্যমে আমার অবস্থা এমন দুরবস্থা হয়ে গেছে, নামাজের শিক্ষা নাই, নামাজের চর্চা নাই, নামাজের গবেষণা নাই। আজকে ওই মাদ্রাসা আল্লাহ বলেছেন, হে ঈমানদার, তোমরা মুমিন হয়েছ, আমি আমার করুণায় তোমাদেরকে ঈমানদার বানিয়েছি। তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখন তুমি মুমিন হবে তখন তুমি সামনে এমন একটা ঘূর্ণিঝড় দেখা দিবে ঈমান রক্ষার্থে। ঈমান করে খেয়াল করতে হবে, ঈমানকে রক্ষা করতে হবে, ঈমানকে হেফাজত করতে হবে, ঠিক কিনা? আপনারা ঈমান হেফাজত করার জন্য রাজি আছেন? জোরে বলুন, রাজি আছেন? কে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। সবাই ঈমানকে হেফাজত করব। এখন
ইমানকে ছিনিয়ে নেওয়ার জন্য, ইমানের দুশ্মন, মুসলমানের দুশ্মন, ইদা লাকিতুম, ওরা মুসলমানের সাথে টক্কর হবে, কাফিরের দল, বেঈমান কাফিরের দল। আজকের ওই আল্লাহর কালামের মাদ্রাসা, কালামকে কাফিররা পছন্দ করে না। আজকের ওই মাদ্রাসাকে পছন্দ করে না, যেখানে আল্লাহর কালামের চর্চা হয়, যেখানে আল্লাহর কালামের শিক্ষা হয়, ওটা সারা বিশ্ব কাফির দল ওরা পছন্দ করে না। এই জন্য সারা দুনিয়ার কাফির এক মাদ্রাসাকে পছন্দ করে না। ওই জন্য আমি আমেরিকার মসনদ থেকে মাদ্রাসা ধ্বংসের গবেষণা চলে, ঠিক না? মাদ্রাসার উপর আক্রমণ চলে, মাদ্রাসার উপর ওরকম বিভিন্ন বদনাম চলে। কেন? মাদ্রাসা যাতে কোরআন যতদিন থাকবে ভালো মানুষ হবে, ভালো মানুষ গঠন হবে, কোরআন যেখানে হবে, কোরআনের চর্চা যেখানে হবে, ওই কেন্দ্র থেকে 12 মাস মানুষ গঠন হবে, 12 মানুষ। এখন বলে আমেরিকার মসনদ থেকে বলে যে মাদ্রাসাতে খারাপ মানুষ তৈরি হয়, ঠিক না? ভালো মানুষ তৈরি হয় না খারাপ মানুষ তৈরি হয়? জোরে বলুন, ভালো মানুষ তৈরি হয় না খারাপ মানুষ তৈরি হয়? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির ওয়ালি নওয়ায়াত, আম্মা বাদু ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। ভালো মানুষ বলার ফ্যাক্টরি হলো ওই কোরআনের মাদ্রাসা। আজকে আমরা ওই কোরআন মাদ্রাসার আয়োজনে আমরা সকল বসে আছি। আমরা আমার নবী বলেন খায়রুল হাদিস কিতাবুল্লাহ, আল্লাহর কালামের ভালো কথা পৃথিবীর মধ্যে ভালো মানুষ গঠনের ওই কর্মসূচি আল্লাহর কালাম যেটা কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ কি? কিতাবুল্লাহ হলো হুয়াল কোরআন। কিতাবুল্লাহ আল্লাহর কিতাবের অপর নাম হইল কোরআন শরীফ, ঠিক না? আল্লাহর কিতাবের অপর নাম হইল কোরআন শরীফ। মুফাসসিরিনরা বলেন কোরআন শরীফের 38 নাম। ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি 32 নাম উল্লেখ করেছেন কোরআনের। এখানে জিকির হয় কোরআনের 32 নামের মধ্যে একটা নাম হইল জিকির। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনের 32 নামের মধ্যে একটা নাম হইল, অন্যতম নাম হইল জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন আল্লাহ কোরআন উল্লেখ না করে বলেন আমি জিকির অবতীর্ণ করেছি, সংরক্ষণে আমার ওয়াদা। আমার ওই জিকির, আমার ওই কোরআনকে একটা নুক্তা, একটা হরকত পরিবর্তন করতে পারবে না। আমি আল্লাহ স্বীকৃতি প্রদান করলাম, আমি রক্ষা করব। যারা কোরআনের ইবাদত করবে, যারা কোরআনের জিকির করবে, যারা কোরআনের তিলাওয়াত করবে, যারা কোরআনের সহযোগিতা করবে, আল্লাহ ওয়াদা করেছে ওই কোরআনের সহযোগিতা সমর্থন করার কারণে আল্লাহ তাআলা ওই মুমিন মুসলমানের হেফাজত আল্লাহ দান করবে। যে সময়ে হেফাজতের কোনো ইস্যু, হেফাজতের কোনো শক্তি সমস্ত বিলুপ্ত হয়ে যাবে, কোন সময়? কোন সময়? সাকরাতের সময়। ভাইরা আমার, একটু চিন্তা করো, ইন্দা সাকরাতি ওয়া ইনদাল মউত। মউতের সময়ে কোনো সহযোগিতা নাই, কোনো সহকর্মী নাই, কোনো সমপক্ষ নাই, কোনো সাহায্য করা নাই। একমাত্র যারা কোরআনের সহযোগিতা সমর্থন দিবে, খেদমত দিবে,
চাকরি দিবে, ছাত্র দিবে, পড়াইবে, পড়বে, ওই সমস্ত কর্মসূচি আল্লাহ হেফাজত করে ওই কোরআন নূরের সুরতে সকরাতের মধ্যে আল্লাহ তাআলা বানিয়ে দেবে। সকরাতের সময় আলো ফুটে উঠবে। ওই কোরআনের মাদ্রাসা আমার মা বোনরা, তোমরা যদি ওই কোরআনের সমর্থন দেও, ছাত্র দেও, সহযোগিতা করো, তাহলে সকরাত সকলের হবে, সকরাত মত সকলের হবে। ঠিক কিনা? সকরাত অবিশ্বাস করা যায় না কোন স্থানে কোন সময়ে সকরাত আরম্ভ হবে কারো জানা নাই। জানা আছে কারো? কারো জানা নাই? না পিসাবের না, না জমির সাহেবের না, না কোন শক্তিশালী না। সকরাত কখন কোন স্থানে আরম্ভ হবে, মত কার কোন অবস্থায় হবে, ওজন্য আমাদের আল্লাহ জিকিরের সাথে আমাদের সম্পর্ক সম্বন্ধ, আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। যদি করি তাহলে সকরাতের সময়ে কোনো সাহায্য পাওয়া যাবে না, মৌতের সময় কোনো সহযোগী পাওয়া যাবে না। একমাত্র সহযোগিতা সাহায্যের কারণ হইল কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ। وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله। كتاب الله কি? কিতাবুল্লাহ হইল কোরআন। কিতাবুল্লাহর অপর নাম হইল কোরআন। কোরআন কোথেকে আসছে? আমেরিকা থেকে আসলো না ফ্রান্স থেকে আসলো না ব্রিটেন থেকে আসলো? কোন স্থান থেকে আপনি জানতে? আর মুসলমানের জানা নাই। কোরআন নাম জানে কিন্তু তার সূত্র দ্বারা মুসলমানের সামনে আজ না থাকায় আজকে কোরআনের সাথে মুসলমান কোরআনের কর্মসূচি হাতে নেয় না, কোরআনের তিলাওয়াত মুসলমান করে না, কোরআনের এই কর্মসূচির সাথে সম্পর্ক রাখে না। আজকের এই মাদ্রাসা গড়ে উঠছে হাবিবুল এফ রহমান দরিদুল মাদ্রাসার, এই হাফিজিয়া মাদ্রাসার নুরানিয়া মাদ্রাসা খাই হয়েছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? গড়ে উঠেছে। দেখবেন এই মাদ্রাসা সকরাতে কাম দিবে, মৃত্যুতে কাজ আসবে। শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। যখন সকরাত মৃত্যুর সময় আমল বন্ধ হয়ে যাবে। কিন্তু যে লেখা মাদ্রাসা আপনাদের ওই কিতাবুল্লাহ এই হাফিজি মাদ্রাসা আপনারা কায়েম করেছেন, জমি রাখিয়া গেছেন, ওইটার ব্রাঞ্চ বন্ধ হবে না, ওইটা খবরে আরো বড় করে ঘুরিয়ে দেওয়া হবে। মোড়া থেকে আরম্ভ হবে, দিন দিন বড় হবে। নূরকে ওই কোরআনের নূরকে প্রজ্বলিত করে যাবে। অন্ধকার খবর, ওই অন্ধকার খবরকে প্রশস্ত খবর মানবার উপায় হইল কোরআনের খেদমত করা। আপনারা ওই মাদ্রাসার কোরআনের খেদমত করতে, সমর্থন দিতে আপনারা রাজি আছেন? আপনারা রাজি আছেন? নারায়ে তাকবীর! দ্বীন ইসলাম এফ রহমান হাজিপুর হাফিজিয়া নুরানিয়া কোরআনিয়া মাদ্রাসা জিন্দাবাদ। এজন্য মুসলমান আবার যতখানে যাচ্ছে আমরা কি করি? আমরা সমর্থন দিয়ে সহযোগিতা করি। কাজ আসবে সকরাতের মধ্যে। এখন এই ব্যালেন্স জোগাড় করতে হবে কোরআনের মাধ্যমে। এখন যখন সকরাতে কেউ পাইবে না, এখন বলার কোনো দরকার নাই। কোরআন নিজে সহযোগী বলে। এই সকরাতের সময় কোরআন নিজে সহযোগী করে, নূরের বাতি বলে আপনার সহযোগী হয়ে যাবে। মৃত্যুর সময় নূর হয়ে যাবে, কবরে জ্বলবে। মৃত্যু যখন মৃত্যু শয্যায় উঠে সজাগ হয়ে বলবে, এত সুন্দর নূর কোত্থেকে হলো? আবার বলবে, আমি কোরআন, আমি কোরআন। কোরআন তার এত বড় সহযোগী,
এত বড় সহযোগী আপনি কে? আপনার পরিচয় জানতে চাই। বলে তুমি চিন্তা করো না, কিয়ামত পর্যন্ত তোমার আর কষ্ট সম্মুখীন হতে হবে না। তুমি তোমার গন্তব্যস্থান কবর থেকে জান্নাতের ফিরদাউস পর্যন্ত আমি নিয়ে যাব। এখন জিজ্ঞাসা করবে, কোরআন বলবে যে এত বড় সহযোগী আপনার পরিচয় জানতে চাই। পরিচয় হইল কিতাবুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলেন। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ কি? কিতাবুল্লাহ হইল হুয়াল কুরআন। ওই কোরআনের মাদ্রাসা, ওই কোরআন কার সাথে সম্পর্ক? আমেরিকার মসজিদে বসে বসে মুসলমানকে দ্বিধাদ্বন্দ্ব করার পক্ষে ওই মসজিদে বলে সন্ত্রাসের আস্তানা। জোরে বলো নাউযুবিল্লাহ। ওইটা কিতাবুল্লাহ আলোচনার বালাখানা, আস্তানা নয়, ওইটা বেহেশতের বালাখানা। জোরে বলো সুবহানাল্লাহ। ওই মাদ্রাসা আছে কোরআন কিতাবুল্লাহ যেখানে পড়া হয়, ওইটা যারা পড়বে, যারা পড়াইবে, যারা সমর্থন দিবে, যারা সহযোগিতা করবে, ওদেরকে আল্লাহ বেহেশতের বালাখানা বানিয়া বেহেশতের মধ্যে দাখিল করে দেবে। কোরআন কি পরিচয় দিতে হবে। কোরআন আজকে সম্পর্ক আমেরিকার সাথে নাই, সন্ত্রাসের সাথে নাই, আজকের এই বিভিন্ন ইজমের সাথে নয়। এই কোরআনের মাদ্রাসা, ওই হাফিজি মাদ্রাসা, ওই নুরানি মাদ্রাসা, ওই মাদ্রাসার সাথে আমরা কি করব? আমরা একবার ভাবিয়া চিন্তা করি, কোরআনের কোয়ালিটি কি? আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ। ওই কোরআনের সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এখন আমি সংক্ষিপ্তভাবে একটা কথা বলতে যাই। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, তোমরা কি করো? কিতাব আল্লাহকে, আল্লাহর কিতাবকে যদি পালো, ঈমান হেফাজত করে পালন করতে চাও, তাহলে কিতাবুল্লাহকে সঙ্গে নিয়ে তুমি কি করো? কাফির গোষ্ঠীর মোকাবেলা করো। যখন কাফির গোষ্ঠীরা তোমাকে বাধা দিবে প্রদান করবে, তখন তুমি মোকাবেলা করে তোমার মাদ্রাসাকে, তোমার ঈমানকে, তোমার কোরআনকে তুমি হেফাজত করো। আপনারা ওই কোরআন এবং কোরআনের মাদ্রাসাকে, ঈমান এবং ঈমানের এই ঈমানের মহাগ্রন্থ কোরআন শরীফকে আপনারা হেফাজত করতে চান কি চান না? চান কি চান না? আমরা চাই। আল্লাহ বলেন, ফিআতান ফাসকুতু, টিকে থাকো, ফাসকুতু। আল্লাহ বলে তুমি টিকে থাকার কর্মসূচি নিতে হবে। এমন যদি টিকে থাকতে চাও, তাহলে আল্লাহ কর্মসূচি দিয়েছেন, আপনার মানবে কি মানবে না? আল্লাহ দেওয়া কর্মসূচি মানবে কি মানবে না? আল্লাহ মানতেছে। ফিআতান ফাসকুতু ওয়াযকুরুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বলা করে, মুসলমান তোমরা যদি কি করো? কাফিরদের মোকাবেলা ইসলাম বিদ্বেষীর সাথে, কোরআন বিদ্বেষীর সাথে, মাদ্রাসা বিদ্বেষীর সাথে, বিরুদ্ধচারীর সাথে মোকাবেলা করতে চাও, তাহলে তুমি আল্লাহর পক্ষ থেকে তুমি কর্মসূচি গ্রহণ করো। আপনারা সব রাজি আছেন? আপনারা সব রাজি আছেন? এজন্য আল্লাহর পক্ষ থেকে কর্মসূচি দিয়েছেন, ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা। তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো। মকবুলটা নিয়ে আল্লাহ কর্মসূচি দিয়েছে। এই কি করো? তোমরা যদি কাফিরের সাথে মোকাবেলা করতে চাও, তোমরা যদি বেঈমানের সাথে মোকাবেলা করতে চাও, তাহলে তুমি আমি আল্লাহ কর্মসূচি প্রদান করলাম, আমরা তোদের বুকে আল্লাহর জিকির করতে হবে। আপনারা রাজি আছেন? মুহতারাম হাজির
মুআযিন قال النبي صلى الله عليه وسلم জিকির কি তার উল্লেখ আমার নবীজি ইরশাদ করেন আফজালুল যিকরি তিলাওয়াতুল কুরআন আফজালুল যিকির অন্যতম যিকির হলো মুসলমানদের কোরআন শরীফের তিলাওয়াত আজকে আমি জানতে চাই আজকে কোরআন শরীফের তিলাওয়াত আমাদের ঘরে নাই দুর্ভাগ্যবশত মুসলমানের অবস্থা হয় একমাত্র কারণ কোরআন শরীফের তিলাওয়াত সরে গেছে কোরআন শরীফ মুসলমানের জামাত থেকে চলে গেছে কোরআন শরীফের চর্চা মুসলমান থেকে চলে গেছে ও কিছু জায়গা এখনো বাকি আছে যেখানে কিছু কোরআনের মাদ্রাসা আছে আজকের বেঈমান আমেরিকা আজকের বেঈমান ইহুদি আজকের বেঈমান নাসারা কোরআনকে উঠাইতে চায় মুসলমানরা প্রত্যক্ষ করতে পারবো না ঠিক কি না আমরা শাহাদাত বরণ করব আমাদের তাজাবত দিয়ে আমাদের কোরআনের মাদ্রাসাকে আমাদের কোরআনের তিলাওয়াতকে আমরা চালু রাখবো ইনশাআল্লাহ ভাই আল্লাহর কর্মসূচি আমরা গ্রহণ করি নামাজের কথা শূন্য আমরা কি করব আমরা আল্লাহর দেওয়া কর্মসূচি কোরআন শরীফ তেলাওয়াত করব এই কোরআন শরীফের তিলাওয়াতের মাদ্রাসায় আমাদের ছোট ভাই এই মাদ্রাসার মুফতি মাওলানা আব্দুল বাসির সাহেব এবং তার সহযোগিতা এই মাদ্রাসা আজকে 2 দিন ব্যাপী মাহফিল শুরু হচ্ছে আমি দোয়া করি আল্লাহ যেন মাদ্রাসা এবং এলাকাকে এই মাদ্রাসার এবং কোরআনের তিলাওয়াতে নূর দিয়ে আল্লাহ তাআলা আলোকিত করে এই বলি আমি আমার কথাকে শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإلينا المصير يا الله সদর সাহেব বলছেন নামাজের ওয়াক্ত আযানের সময় হয়ে যাইতেছে আল্লাহ আব্দুল্লাহ কবুলের টেনে আল্লাহ দিনী মাহফিলকে মাদ্রাসাকে আল্লাহ কবুল করো আল্লাহ সাহেব তোমার দেওয়া কর্মসূচি কোরআন শরীফের তিলাওয়াত সহি শুদ্ধ করে কোরআন শরীফের ঘরে ঘরে তিলাওয়াত চালু করো ওই মাদ্রাসাকে আল্লাহ এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানাই দাও আল্লাহ আমাদের মুর্দেগানকে মাফ করো বৃদ্ধ বয়সে মুরব্বিয়ানে কেরাম অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ সুস্থতা সবলতা দান করো বড় বড় রূপ থেকে আল্লাহ মুক্তি দান করো কামিল শিফা নসিব করো আল্লাহ বড় বড় পেরেশানির মধ্যে আছে আল্লাহ সকল পেরেশানিকে দূর করো আল্লাহ তিনি মাহফিল করুন আল্লাহ সমস্ত আয়োজন করা হইতেছে আল্লাহ সকল মাহফিলকে কবুল করো আল্লাহ মাদ্রাসাকে হেফাজত করো মুসলমানকে হেফাজত করো মজলুম মুসলমানকে রহম করো আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا